অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে কিন্তু যেরমভাবে আমরা আগে থেকে জেনেছিলাম যে কাউন্সিলিংয়ের যে নোটিশটা সেটা দিয়ে দেবে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রিগার্ডিং। তো সিমিলারলি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটা এখানে চলে এসেছে, যেখানে কিন্তু কাউন্সিলিংয়ের যে নোটিশ সেটা আপলোড করে দেওয়া হয়েছে। রিসেন্ট জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশটা দিয়েছে এবং সেই নোটিশটাতেই আমরা একবার খুলে দেখে নিচ্ছি যে নোটিশটা এখানে কিন্তু দেওয়া হয়েছে যে নোটিফিকেশন পাবলিকেশন অফ ইনিশিয়াল শিডিউল অ্যান্ড আদার ডিটেলস বলে কাউন্সিলিংয়ের কথাটা এখানে মেনশন করা আছে আপার প্রাইমারি লেভেলের জন্য। এবং সেখানে অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে 28/8 যে অর্ডার দিয়েছিল ম্যাট 638, সেইটারও প্রসঙ্গটা উল্লেখ করে এখানে কাউন্সিলিংয়ের শিডিউলটা তারপরে এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে, সেটাও দেওয়া রয়েছে। সিমিলারলি এটাও বলা রয়েছে যে ভ্যাকেন্সি ডিটেলস যেটা হচ্ছে সেটাও কিন্তু মানে যেটা স্কুল লিস্ট হচ্ছে সেই জিনিসটাও কিন্তু ওই মানে ওটাও 1 তারিখ থেকেই ওয়েবসাইটে কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু জুম করে দেখে নিচ্ছি নিচের যে কাউন্সিলিংয়ের ডেটটা কিরমভাবে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পিওর সায়েন্স এখানে ইংলিশ মিডিয়াম কাউন্সিলিং ডেট হচ্ছে 3 অক্টোবর, রিপোর্টিং টাইম 10:30, বোর্ড নাম্বার 1। এবং সিমিলারলি হচ্ছে গিয়ে পিওর সায়েন্স হিন্দি মিডিয়াম কাউন্সিলিং ডেট হচ্ছে গিয়ে 3 তারিখ, রিপোর্টিং টাইম 10:30, বোর্ড নাম্বার 1। এবং সিমিলারলি পিওর সায়েন্স তেলেগু 3 তারিখে, বোর্ড নাম্বার 1-এ। এবং পিওর সায়েন্স উর্দু 3 তারিখে, বোর্ড নাম্বার 1-এ। হিস্ট্রি হিন্দিতে হিন্দি মিডিয়ামের জন্য 4 তারিখে হচ্ছে। এগুলো সবই পুজোর আগে 3-4 তারিখ, বোর্ড নাম্বার 1-এ হচ্ছে। এবং হিস্ট্রি নেপালিতে 4 তারিখ, বোর্ড নাম্বার 1-এ হচ্ছে। হিস্ট্রি উর্দু 4 তারিখ, বোর্ড নাম্বার 1-এ হচ্ছে। নেপালি উর্দু এটাও বোর্ড নাম্বার 1-এ হচ্ছে 4 তারিখে। এবং সিমিলারলি এই 4 তারিখে হয়ে যাওয়ার পরে জিওগ্রাফিও হচ্ছে 4 তারিখে, ইংলিশ মিডিয়াম যেটা জিওগ্রাফি, হিন্দি মিডিয়াম সেটা 4 তারিখ 2টো থেকে হচ্ছে, বোর্ড নাম্বার 1-এ। এবং তারপরে গিয়ে ডিরেক্টলি কিন্তু এবার একদম লক্ষ্মী পুজোর পরে চলে যাচ্ছে, মানে 4 তারিখ অবধি হয়ে ছুটি পড়ে যাচ্ছে আশা করা যায়, দুর্গাপুজোর ছুটি। তারপরে একেবারে লক্ষ্মী পুজোর পরে 24 তারিখ সেদিন হিন্দি, সেটা 24 তারিখ হচ্ছে 10:30 সময়, বোর্ড নাম্বার 1। এবং আবার 24 তারিখ হিন্দি ফর ইংলিশ মিডিয়াম, মানে প্রথমটা বেঙ্গলি মিডিয়ামে 24 তারিখ এবং ইংলিশ মিডিয়াম হিন্দি 24 তারিখে হচ্ছে, বোর্ড নাম্বার 1-এ হচ্ছে। এবং সিমিলারলি 24 তারিখে হয়ে যাওয়ার পরে উর্দু 24 তারিখে হচ্ছে এবং 25 তারিখে আরবিক হচ্ছে। বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য হচ্ছে কি 28 তারিখ হিন্দি মিডিয়ামে ইংলিশ, এবং তারপরে নেপালি মিডিয়ামে ইংলিশ এর জন্য ওই 28 তারিখ হচ্ছে। উর্দু মিডিয়ামে ইংলিশের জন্য 28 তারিখ হচ্ছে। বেঙ্গলি এবার হিন্দি মিডিয়ামে বেঙ্গলির জন্য 29 তারিখ। বায়ো সায়েন্স ইংলিশ মিডিয়ামের জন্য হচ্ছে 29 তারিখ এবং হিন্দি মিডিয়ামের জন্য 29 তারিখ। এবং নেপালিতে হচ্ছে 29 তারিখ এবং উর্দুতে হচ্ছে 29 তারিখ। এবং কাউন্সিলিং ভেন্যু এখানে দেওয়া রয়েছে যে আচার্য সদন, বিধাননগর সেক্টর 2, ব্লক E11 and 11/1, কলকাতা 91, ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে ক্যান্ডিডেট কাউন্টটাও দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট কাউন্ট কিন্তু তার মানে এই অক্টোবর মাস, গোটা অক্টোবর মাস ধরে যত জনের কাউন্সিলিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ট্যালি করে দেখি তাহলে 128, 129 প্লাস এদিকে 143 প্লাস 180, 186 মতন হচ্ছে, 187, 191, 95, 197 এবং তার সাথে গিয়ে মানে 247, 253, 262, 63, 333, 343 আর তার সাথে 150, মানে 443, 493, 495, তার সাথে ধর আর 75, তার মানে হচ্ছে গিয়ে 570 মতন, 70, 570, 570। আর এখানে আরো 10, 580, 588, 589 আর তার সাথে আরো 67, মানে ওই 650 একটু বেশি, 655,
এবং সেক্ষেত্রে 660 বা এরকম 660-70 জনের মতন কাউন্সিলিং আমাদের কিন্তু শুধু এই অক্টোবর মাসে হচ্ছে। তার মানে কিন্তু মেজর যেটা কাউন্ট রয়েছে, ক্যান্ডিডেট কাউন্টটা কিন্তু সেটা নেক্সট এর পরে মানে অক্টোবরের পরে গিয়েই হবে আর কি, নভেম্বর মাসে হবে। এবং সেক্ষেত্রে হয়তো পুজো, কালী পুজো হয়ে যাওয়ার পরে হয়তো সেখানে আরও সাবজেক্টগুলোতে টোটাল যেগুলো স্ট্রেংথ আরও বেশি আছে, সেই স্ট্রেংথ বেশি যেগুলো, সেই ক্ষেত্রে হয়তো সেইভাবে ওনারা বাইফার্কেশনটা করেছে। তো দেখা যাক, সেইভাবে আমরা এখন 1 তারিখের দিকেও নজর রাখবো, যেটা ভ্যাকেন্সি লিস্টের ব্যাপারটাও থাকছে, এবং তার সাথে সাথে গিয়ে বাদ বাকি যে নোটিশগুলো আসবে সেগুলো দেখা যাবে। তো কনগ্রাচুলেশন যারা যারা কাউন্সিলিংয়ে যাচ্ছেন তাদের জন্য, এবং কাউন্সিলিংয়ের সময় যারা যাবেন তারা গতবারে যারা কাউন্সিলিং করেছেন তাদের অ্যাকসেপ্টেন্স লেটারটাও নিয়ে যাবেন, এবং তারা অন টাইম পৌঁছে যাবেন, আগে আগে বেরিয়ে যাবেন এবং টাইম মতন পৌঁছে যাবেন ভেন্যুতে, এবং তারপরে গিয়ে নিজের পছন্দের স্কুল চয়েস করবেন। এবং নেক্সট তারপর যেরকম যেরকম আপডেট আসবে, রেকমেন্ডেশন লেটারও আপনাদেরকে ইস্যু করে দেওয়া হবে, জয়েনিংয়ের ব্যাপারটাও যেরকম যেরকম হবে সেটা আমার সেই সময় জানা যাবে। তো আপাতত ভিডিওটা এতটাই করছি। তো সকলে ভালো থাকবেন, এবং ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক করবেন, এবং ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ডেফিনেটলি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং। আপাতত ভিডিওটা এতটাই করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। থ্যাংক ইউ।